আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। এই আমার জন্য ঈদের শাড়ি তোমারে কে আনতে বলছে? পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি। কেন, কি হয়েছে? তোমার কোনো রুচি আছে? এই শাড়ি তো রাস্তার ফকিরও পরবে না, যাও এখনই পাল্টায় নিয়ে আসো। সেইটা আর সম্ভব না, পাল্টাই দিবে না। দুনিয়াতে এমন কোন জিনিস আছে যে পাল্টায় দিবে না? তুমি এখনই ফোন দাও, আমি কথা বলবো। হ্যালো শ্বশুর বাসায়, আসসালামু আলাইকুম। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না। কি করে সহ্য করবে বলো, কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না। এক মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই মা ফোন দিছিল, বলছে হোলিতে তোমারে নিয়ে বেড়াইতে যাইতে। তোমার মারে বলে দাও আমি যাইতে পারবো না, তুমি গেলে যাও। আমি গেলেই তো তোমার সুবিধা হবে, আশপাশের ভাবিদের রং মাখাইতে, তাই না? দেখো আমি রাম ভক্ত, আমি রাবণের দরবারে যাই না। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। এক গবেষণায় প্রমাণিত হয়েছে 95% মেয়েরা মন যাচাই করে প্রেম করতে চায়। গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে মনের সাথে কিডনি দুটো যাচাই করে নেয় মেয়েরা। আচ্ছা তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি, তাই নাকি? এক মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না। কি করে সহ্য করবে বলো, কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না। এক মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। এই আমার জন্য ঈদের শাড়ি তোমারে কে আনতে বলছে? পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি। কেন, কি হয়েছে? তোমার কোনো রুচি আছে? এই শাড়ি তো রাস্তার ফকিরও পরবে না, যাও এখনই পাল্টায় নিয়ে আসো। সেইটা আর সম্ভব না, পাল্টাই দিবে না। দুনিয়াতে এমন কোন জিনিস আছে যে পাল্টায় দিবে না? তুমি এখনই ফোন দাও, আমি কথা বলবো। হ্যালো শ্বশুর বাসায়, আসসালামু আলাইকুম। এই মা ফোন দিছিল, বলছে হোলিতে তোমারে নিয়ে বেড়াইতে যাইতে। তোমার মারে বলে দাও আমি যাইতে পারবো না, তুমি গেলে যাও। আমি গেলেই তো তোমার সুবিধা হবে, আশপাশের ভাবিদের রং মাখাইতে, তাই না? দেখো আমি রাম ভক্ত, আমি রাবণের দরবারে যাই না। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম।
এই জানো এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। পৃথিবীর সবথেকে সুন্দর মহিলা কে? তুমি। আর পৃথিবীর সবথেকে খারাপ ছেলে? আমার ভাই। আর পৃথিবীর সবথেকে ভালো ছেলে? তোমার ভাই। আর পৃথিবীর সবথেকে খারাপ মেয়ে? আমার বোন। আর পৃথিবীর সবথেকে ভালো মেয়ে? তোমার বোন। আর পৃথিবীর সবথেকে খারাপ বাবা মা? আমার বাবা মা। আর পৃথিবীর সবথেকে ভালো বাবা মা? তোমার বাবা মা। পৃথিবীর সবথেকে খারাপ পুরুষ কে? আমি আমি আমি। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে। মনে যেন থাকে। আয় উঠে আয়। এই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। এই কি করিস, ভিডিও করতেছ নাকি? আরে না, ভিডিও কলে কথা কইতেছি। ও আচ্ছা, কাতে কথা কইস? আরে তোর বাবা হাতে। ও আচ্ছা, হুমুন্দি কই গিরা? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? যে সব মেয়েদের বিয়ে হয় না তারা আমার সাথে যোগাযোগ করো, আমি তাদেরকে ভালোবাসবো, কারণ আমি যাকেই ভালোবাসি তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি।